হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ফার্স্ট যে ভিডিওটা ছিল, ভিডিওটার সেকেন্ড ভিডিও হিসেবে রেকর্ডিং করছি। সেকেন্ড ভিডিওতে মূলত আমি দেখাবো যে আমাদের যে সফটওয়্যারটা আমি বানিয়েছি সমাধান হিসেবে, সেই সফটওয়্যারটা আমরা কিভাবে ব্যবহার করছি এবং এর কি ধরনের ফিচার আছে এবং আমরা ফিচারগুলো নিয়ে কিভাবে কাজ করলাম। তা আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এটা পুরোটা একটা ম্যানেজমেন্ট ড্যাশবোর্ড। এই ওয়েবসাইটের অধীনেই জাস্ট একটা সাবডোমেইনও না, একটা জাস্ট লিঙ্ক তৈরি করা হয়েছে। যে লিঙ্কটা আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে। আমরা যখনই লগইন করছি একটা নির্দিষ্ট লগইনের মাধ্যমে এই ড্যাশবোর্ডটা ওপেন করে দিচ্ছে। এই ড্যাশবোর্ডে বেশ কিছু ফিচার আছে। তার মধ্যে ১ম এ আছে একটা ফুল ড্যাশবোর্ড, যে ড্যাশবোর্ডটাতে আমাদের যাবতীয় তথ্য আমরা এখানে দেখতে পাচ্ছি এক নজরে। যেমন আমাদের কতগুলো মেম্বার রেজিস্ট্রেশন হয়েছে, কতগুলো মেম্বারকে অ্যাপ্রুভ করা হয়েছে, এখনো পেন্ডিং অ্যাপ্রুভাল আছে কিনা, তার কোনো অ্যালার্ট আছে কিনা সেটা দেখাচ্ছে। আমাদের টোটাল রেভিনিউ কত, যেটা আমাদের ট্রেজারি ডিপার্টমেন্টের সাথে খুব সহজেই আমরা রিচেক করতে পারবো। এবং এর পাশাপাশি আমাদের রেভিনিউ এর ব্রেকডাউন করা আছে নিচে। আমাদের মেম্বার থেকে রেভিনিউ কত আসছে, ডোনার থেকে রেভিনিউ কত আসছে। আমাদের যদি অন্য কোনো খাত থাকে সেটাও আমরা বক্স করে দেখাতে পারবো। আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল রেভিনিউ ওভারভিউটা, যেখানে আরেকটু স্প্লিট করে দেয়া আছে। এটাতে সুবিধা হচ্ছে যে আমি যেকোনো সময় জাস্ট কপি করে আমি আমার যেকোনো কমিটিকে বা যেকোনো কাউকে আমি পাঠাতে পারবো যে তার রেভিনিউটা কত হয়েছে। এর পাশাপাশি আমি দেখছি ১ম এ মেম্বারশিপ ম্যানেজমেন্ট, যেটা মূলত অ্যালামনাইয়ের প্রধান ব্যাপার। যে এখানে অনেকগুলা মেম্বারশিপের রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশন আসে, আমরা সেটাকে অ্যাপ্রুভ করব ২ উপায়ে। উনি টাকা দিয়েছেন কিনা এবং উনি আসলে অ্যালামনাই সদস্য কিনা। আমরা এজন্যই আসলে ম্যানুয়াল পেমেন্টের দিকে গেছি। যে কেউ যদি অটোমেটিক টাকা পেমেন্ট করে সদস্য হয়ে যায়, তাহলে আসলে অ্যালামনাইয়ের ব্যাপার-স্যাপার কিছুটা ব্যাহত হয়। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা পেন্ডিং মেম্বারশিপ আছে। অর্থাৎ নতুন একটা অ্যাপ্লিকেশন আসছে। এই অ্যাপ্লিকেশনটা আমরা পুরোটা চেক করতে পারি যে উনি আসলে কি ধরনের ডাটা দিয়েছেন। সেই ডাটা অনুযায়ী আমরা আসলে টাকা পেয়েছি কিনা, উনার কতগুলা পেয়েবল অ্যামাউন্ট আছে, উনি উনার ফোন নাম্বার, ইমেইল নাম্বার এবং উনার নাম সামারি আকারে দেখতে পাচ্ছি। এছাড়াও আরেকটা মেম্বারশিপ ট্যাব দেখতে পাচ্ছি, সেটা অ্যাপ্রুভড। যারা অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছেন প্রত্যেকের জন্য একটা করে মেম্বারশিপ আইডি জেনারেট হয়ে গেছে। উনার ইমেইল, ফোন নাম্বার এবং উনার পেয়েবল অ্যামাউন্ট কতগুলো ছিল সবগুলো দেখতে পাচ্ছি। এর পাশাপাশি হচ্ছে কিছু বাটন দেখতে পাচ্ছি। আমাদের এখানে যখনই কোনো মেম্বারকে অ্যাপ্রুভ করা হয়, তার কাছে একটা এসএমএস যায় এবং হচ্ছে একটা ইমেইল যায় তার মেম্বারশিপ নাম্বার সহ, এবং তাকে কনফার্ম করা হয় যে আপনার মেম্বারশিপ কনফার্ম হয়ে গেছে। তো এই যদি কেউ ইমেইল না পায়, আমরা তাকে আবার ডিটেইলসটা পাঠাতে পারি ভিয়া ইমেইল। যদি কেউ এসএমএস না পেয়ে থাকে বা এসএমএস ডিলিট হয়ে যায়, তাকে আমরা এসএমএস পাঠাতে পারি। কারো তথ্যে যদি কোনো আ বানান ভুল বা এই টাইপের কোনো তথ্য বিভ্রাট থাকে, সেটা আমরা এখান থেকে এডিট করতে পারি। কেউ যদি পরে ফটো দিতে চাই, এই অপশনটা পরবর্তীতে যোগ করা স্পেশালি করা যায়। এছাড়াও কোনো মেম্বার সম্পর্কে কোনো নোট বা তথ্য আমাদের যদি রিমার্ক করে লিখে রাখা লাগে, সেটা আমরা অপশন দিয়ে রাখছি। এছাড়াও আমাদের পুরো মেম্বারটাকে ডিলিট করে দেওয়ার একটা অপশন করা আছে। এছাড়াও কিছু মেম্বার আছে যারা রিজেক্টেড, অর্থাৎ এই মেম্বারটা আসলে টাকা পেমেন্ট করেন নাই। উনি ২ বার রেজিস্ট্রেশন করেছেন। তো আমরা যেকোনো একটা ডাটাকে রিজেক্ট করে রেখে দিয়েছি। আমাদের এই পেন্ডিং মেম্বারশিপ ম্যানেজমেন্টটাই মূলত আমাদের অ্যালামনাই এর যে সফটওয়্যার, সেই সফটওয়্যারটার মেইন পার্ট। এর পাশাপাশি আছে ডোনার ব্যবস্থাপনা। অর্থাৎ আমাদের মেম্বার না, এরকম যে কেউ আমাদের যদি ডোনেশন দিতে চান, তাহলে আমাদের ডোনেশনটা কিভাবে আসবে? আমাদের এখানে মূলত একটা ডোনেশন পেন্ডিং আকারে আসবে। তারপর আমরা যদি অ্যাপ্রুভ করি, সে সেম উপায়ে উনার কাছে একটা এসএমএস চলে যাবে এবং তার একটা ডোনার আইডিও তৈরি হয়ে যাবে। ওই ডোনার আইডির অধীনে আমরা যেকোনো সময় আমরা চেক করতে পারবো যে এই ডোনার আমাদের কত টাকা ডোনেশন দিয়েছেন, কখন ডোনেশন দিয়েছেন, কি মাধ্যমে ডোনেশন দিয়েছেন। এর বাইরে আছে আমাদের ইউজার ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা। ইউজার ম্যানেজমেন্ট ব্যবস্থাপনার মধ্যে আছে যে যদি আমরা এই মেম্বারশিপ ড্যাশবোর্ডে অন্য কাউকে অ্যাক্সেস দিতে চাই, বিশেষ করে আমাদের কমিটিতে একাধিক তথ্য আদান-প্রদানের জন্য একাধিক আ উপকমিটির সাথে কোলাবোরেট করতে হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে ইউজার ম্যানেজমেন্ট করেছি যে কাউকে আমি ইউজার হিসেবে এখান থেকেই যোগ করতে পারবো। সেক্ষেত্রে ২ টা। একটা হচ্ছে ভলান্টিয়ার যারা রিড অনলি, আর যারা হচ্ছে অ্যাডমিন যারা ডাটা মডিফাই করতে পারবে। অ্যাডমিন মূলত ট্রেজারি ডিপার্টমেন্ট এবং আইটি ডিপার্টমেন্ট যারা টাকা-পয়সা নিয়ে কাজ করে তাদের। আর বাকিগুলো ভিউ অনলি যারা ভলান্টিয়ার, তারা ওখানে দেখতে পারবে যে আমাদের কতগুলো রেজিস্ট্রেশন হয়েছে, কোন ইয়ারে রেজিস্ট্রেশন হয়েছে এবং কোন ইয়ারে এখনো হয় নাই। এর পরের ট্যাবটা আছে একটা স্ট্যাটিস্টিক্স। এটাই মূলত আমাদের রিসার্চ করতে সুবিধা করে যে আমাদের প্রত্যেকটা সেশন থেকে কতগুলো রেজিস্ট্রেশন আসছে, কোন সেশন থেকে এখনো রেজিস্ট্রেশন আসে নাই এবং কোন সেশন থেকে সবচাইতে বেশি রেজিস্ট্রেশন আমরা পেয়েছি। সেই ব্যাপারগুলো আমরা এখানে দেখতে পাবো। আমরা যদি শহর নির্ধারণ করে দিই যে কোন শহর থেকে সবচাইতে বেশি রেজিস্ট্রেশন আসছে, আমরা দেখছি যে রাজশাহী শহর থেকে সবচাইতে বেশি রেজিস্ট্রেশন আসছে। ১৯ জন মতো প্রায় রেজিস্ট্রেশন আমাদের যতগুলো
মেম্বার আছে তার মধ্যে পেন্ডিং কত পার্সেন্ট আছে এবং পেইড কত পার্সেন্ট আছে আমরা এখানে সবকিছু মোটামুটি করে একটা ওভারভিউ দেখতে পাচ্ছি। তো এই ছিল আমাদের মেম্বারশিপ ড্যাশবোর্ড, যে ড্যাশবোর্ডটা সাধারণ ইউজারের কাছে উন্মুক্ত না, বাট যারা ম্যানেজমেন্ট কমিউনিটিতে থাকে বা যারা ভলেন্টিয়ার থাকে তাদের জন্য এই ড্যাশবোর্ডটা আমাদের অনেক বেশি দরকারি। তো এই ড্যাশবোর্ডটাও পুরোটাই আমাদের কাস্টমাইজ করে বানানো। এরকম ধরনের ড্যাশবোর্ড আপনারা চাইলে Laravel দিয়ে বানাতে পারেন। আরো অনেক ভালো, ভালো ডেভেলপার দিয়ে বানাতে পারেন। বাট আমি এটা পুরোটা বানিয়েছি TypeScript দিয়ে এবং এটা একদম কোডিং এবং এর ফুল ডাটাবেসটাও ম্যানেজমেন্ট হচ্ছে একটা সুপারবেজ নামে একটা খুব শক্তিশালী একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার দিয়ে এবং পুরো এসএমএস যে ব্যবস্থাপনা বা ইমেইল ব্যবস্থাপনা পুরোটাই আমরা এপিআই দিয়ে ম্যানেজ করছি। এসএমএস এর মাধ্যমে যখন আমরা নোটিফাই করছি তখন একটা এপিআই কল হচ্ছে। আমরা যখন ইমেইলের মাধ্যমে কাউকে নোটিফাই করছি তো এটাও একটা থার্ড পার্টি সার্ভিসের কাছ থেকে নেওয়া আমাদের এই সার্ভিসটা। সেই সার্ভিসটার মাধ্যমে তারা আমাদের মেম্বারদেরকে ইমেইল করে দিচ্ছে। পুরো যে স্মার্ট ব্যবস্থাপনাটা পুরোটা আমাদের কাস্টমাইজড। এখন যত কিছু আমরা দেখতে পাচ্ছি, যতটুকু আমরা দেখতে পাচ্ছি এতটুকু হচ্ছে আমাদের কাছে 100%, অর্থাৎ যতটুকু দরকার ঠিক ততটুকুই আমরা সফটওয়্যার বানিয়েছি। তো এরকম টাইপের সফটওয়্যার এই আমার মতো নন কোডার ব্যক্তি বানাতে পারলে আপনিও বানাতে পারবেন। হালকা একটু টাচ দরকার কোডিং এর এবং হালকা একটু জাস্ট আইডিয়া দরকার আপনার আসলে কি ধরনের জিনিস দরকার এবং সেটা বোঝাতে পারার ক্ষমতা দরকার। তো ধন্যবাদ। আমরা নেক্সট ভিডিওতে হয়তো ব্যাপারগুলো আরেকটু এক্সপ্লেইন করব টেকনিক্যালি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।